হরে কৃষ্ণ। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সৎসঙ্গে মন দিয়েছো। তা আজকে শ্রীকৃষ্ণ ভিজে অস্থির। শ্রীকৃষ্ণ কালিয়া দমন করে যখন তিনি উঠলেন জলের থেকে, সেই জলের থেকে উঠে তার ভীষণভাবে ঠান্ডা লেগে গেল। এতক্ষণ সময় সে ঠান্ডা জলে ডুব দিয়েছিলেন। তাড়াতাড়ি সকলে চাদর গামছা তো নিয়ে এলেন। মায়ের আঁচল, তার আগে ভগবান সূর্যদেব আরেকটি কলা দেখালেন। তিনি 1000টি সূর্য রূপে আদিত্য রূপে তাকে দেখা দিলেন। 1000 সূর্য দেখা দিল আকাশে। গরম তাপে তার গা শুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন সূর্যদেব। তো সূর্যদেব তো শুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন নিজে, সেটা তো শ্রীকৃষ্ণের ভালো লাগলো না। শ্রীকৃষ্ণ বললেন, সূর্য, আদিত্য, তুমি যদি আমার গায়ের জল শুকিয়ে দাও, তাহলে আমার মা কি করবেন? আমি যে মায়ের স্নেহে ডুবে যেতে চাই, সেই জন্যই তো আমার এই ধরাধামে আসা, মায়ের স্নেহ পাওয়ার জন্য। মায়ের স্নেহটা আমাকে উপভোগ করতে দাও। সেই সূর্য তখন নিজে আস্তে আস্তে তার তেজ কমিয়ে দিলেন। তবে তাকে নিরাশ করলেন না। শ্রীকৃষ্ণ বললেন, আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, তুমি যে 1000 সূর্য হয়ে দেখা দিয়েছ, সেই জায়গার নাম হবে দ্বাদশ আদিত্য টিলা। সেইখানে সূর্যদেবের পূজা হয় দ্বাদশ আদিত্য টিলাতে। তবে আজ এইটুকুই থাক। সকলে ভালো থাকবেন। ভগবান কোন রূপে আসেন, কোন রূপে আপনাকে দেখা দেন, আপনি নিজে বুঝতে পারবেন না। সেই জন্য সৎসঙ্গে যুক্ত থাকুন। হরে কৃষ্ণ।